পাঁচটা মোকাম, পাঁচটা মঞ্জিল, পাঁচটা রাহা, পাঁচটা রং, পাঁচটা লজ্জত, পাঁচজন মুয়াক্কেল, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচটা রং। কিন্তু এইখানে বলা হয়েছে তিনটে মুকামের কথা। তিনটে মুকামে হইল মঞ্জিল কয়টা বাবা? তিন মুকামে মঞ্জিল হইল 15টা। কথা কি মনে আছে বাবা? জবাব কি করুম না বাদ দিম? একটা গান এখানে গাইলেই সারে, একটা গান গাইলেই সারে, কিন্তু গান গাইলেই পূর্ণ বুঝ আমাদের আসবে না। এই তিনটা মোকাম হইতে হইল সমস্ত মোকামের উৎপত্তি। এই তিনটা মোকাম বাবা কি? এই প্রশ্নটা সম্পূর্ণ হইল আমার ঝিটকা শরীফের তালিম তাসওয়ুফের উপরে ভিত্তি করে সাধক হালিম সাইজি। যিনি আরো কম পক্ষে 60 বছর আগে একটা কথা বলছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কলবে উঠলে ফায়েজ তোর কলবে আলাপ পাবি, প্রেম রসে থাকো। কথা সত্য। সাধক হালিম সাইজি রহমতুল্লাহ উনি একজন মহাবিজ্ঞানী আমি মনে করি, তরিকতের ফিলোসোফার, দার্শনিক, মহাবিজ্ঞানী। এই যে এখন যে আমরা মোবাইল ব্যবহার করি, একজন রয়েছে আমেরিকা, একজন রয়েছে বাংলাদেশ, একজন লন্ডনে, একজন ভারতে, তার টানাই না আছে বাবা? আছে? হ্যাঁ, শুধু নাম্বার দিয়ে ডায়াল করলেই আমেরিকা থেকে রিসিভ কইরা কয় হ্যালো। আবার ছবি সহ দেখা যায়। তাহলে উনি বললেন গুরুর বাড়ি আর শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি। এই বিষয়টা যে সামনে আসতেছে, এইটা সাধক হালিম সাইজি অবশ্যই টের পাইছেন, ওনার কাছে এলহাম আসছে, তাই উনি এইটা লিখে রাইখে গেছেন। একটা হইল আলিফ, একটা হইল লাম, একটা হইল মিম। মোকাম কয়টা? তিনটে। একটা হইল উলুহিয়াত, একটা হইল রুবুবিয়াত, একটা হইল আবুদিয়াত, একটা হইল দরিয়া, আর একটা হইল মৌস, আর একটা হইল হোবাব। কথা কি বোঝা যায় বাবা? হ্যাঁ, তাহলে আলিফে কি হইছে? আলিফে হইল দরিয়া, আলিফে দরিয়া, অর্থাৎ উলুহিয়াত দরিয়া। আমার ঝিটকা শরীফের গওহার আলম শাল তিস্তিনি জামি রহমতুল্লাহ বলেছেন, উলুহিয়াত দরিয়াতে নিঃশব্দে রয়েছে, তাতে আরশ কুরসি নিয়ে সাথে ভেসেছেন মোর রব্বানি। যখন তাতে মৌজ মারে, কত বিম্বু পয়দা করে, হিজদা হাজার বলো যারে সে তো বয় দিন রজনী। মানব দেহে খুঁজলেই পাবি তার নিশানি। এই ভাষাগুলো বাবা কঠিন ভাষা, চিকুন ভাষা। তাহলে আলিফে হইল দরিয়া। কোন দরিয়া? উলুহিয়াত দরিয়া। লামে হইল রুবুবিয়াত, যেইখান থেকে হইছে মৌজ, যেইখান থেকে হইছে মৌজ। শব্দ আসিল কোন? শোনো তার বিবরণ। দেওয়ান শব্দ রশিদ চিশতি রহমতুল্লাহ। হুয়াল আসমা কারি গরিতে আহাদিয়া জাতি নূর, এলেমে হয় জহুর, শহুদ ওজুদ ফায়া, কুনেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। আল্লাহ মুহাম্মদ আদম তিনজনাই এক নূরেতে।
সেই সাগর অকুলার আদি অন্ত নাহি তার, নিঃশব্দে ছিল সিন্ধু আদিতে। আচানক দিয়ালারা শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে। হ্যাঁ হ্যাঁ বাজান। এই জন্যই বাজান বলছিলাম যে তোমার হাতে পায়ে ধরে কই, হ্যাঁ এদিকে আর আইসো না। কিন্তু হাতে পায়েদের জন্য ধরলাম, তুমি এই কামটাই কইরে ছাড়লে বসলে তো ভালো করছাও। এখানেও বোঝার বিষয় আছে, সৃষ্টি তত্ত্ব না বুঝলে কোনো কিছুই বোঝা যাবে না। তাহলে আলিপে হইতেছে উলোহিয়াত দরিয়া, লামে হইতেছে রবুবিয়াত মৌস। ওই যে আচানক দিয়া লারা, লারা না দিলে কোনো কিছু হয় বাবা? হ্যাঁ লারা দিছে, আচানক দিয়া লারা শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে। শব্দটা ছিল কি? শব্দটা হইল কোন, শব্দটা হইল কোন, শুনো তার বিবরণ। লামে হইল আবদিয়াত, লামে হইল আবদিয়াত, শাকস আক্স আয়না। লামে কি হইছে? লামে ওজুদ পয়দা হইছে। লামে ওজুদ পয়দা হইয়া ওই যে একটা মিম থেকে দ্বিতীয় সানি মিম যখন আসছে, তখন বাবা এই ওজুদের আবরণ তৈরি হইছে, এই বরকাটা তৈরি হইয়া গেছে, যার নাম হইল মুহাম্মদী বরকা। এই বরকাটার নাম হইল মুহাম্মদী বরকা। লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, লেখো। মোকাম তাইলে কয়টা পাওয়া গেল? মোকাম হইল তিনটে। তিনটে মোকাম। তোমার একটা গান আগে শোনাই, তারপরে আস্তে আস্তে এই নোক্তাগুলোর কথা তোমারে বলি। আমার বাজান কয় যে গান গাইলে হয়ে যাইব, গান গাইলেই বুঝ হইব না বাবা, বোঝা যাবো না। তোমার অঙ্গে অঙ্গ তারি, একটু লক্ষ্য করে শুনেন। আর দাদা ভাই একটু ভালো করে বসেন, একটু ভালো করে বসেন, আপনাদের কাছ থেকে পাওয়ার আসে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হইলে একটু হ্যাঁ। তোমার অঙ্গে অঙ্গরে তারি আছে রে শাইনিয়া কারে বাবা আছে, ওরে আছে রে শাইনিয়া কারি, গুরুকে চিহ্ন করে চিনো তারে। তোমার অঙ্গে অঙ্গরে তারি আছে রে শাইনিয়া কারে, ভালো আছে রে শাইনিয়া কারে, গুরুকে চিহ্ন করে চিনো তারে, গুরুকে চিহ্ন করে চিনো তারে। হাহুত লাহুত নাসুত মলকুত সাইর আকসামে ঘুরে, আরে প্রভু সাইর আকসামে ঘুরে। হাহুত লাহুত নাসুত মলকুত সাইর আকসামে ঘুরে, ওরে প্রভু সাইর আকসামে ঘুরে। আরে দেখো জবরুদে আসিয়া প্রভু, জবরুদে আসিয়া প্রভু, আরে বাবা জবরুদে আসিয়া আমার শাহজাহান শাহ, আরে বাবা কালাম বলছে ভক্তের দরে, শহীদ আমার কালাম, আরে কালাম বলছে ভক্তের দরে, গুরুকে চিহ্ন করে চিনো তারে। তোমার অঙ্গ তারি আছে রে শাইনিয়া কারে, আছে রে শাইনিয়া কারে, গুরুকে চিহ্ন করে চিনো তারে, গুরুকে চিহ্ন করে চিনো তারে। গুরু থাকে কোথায়? গুরু কোথায় থাকে?
অরাওলরা একটা মোকামের নাম, আওয়াদনা একটা মোকামের নাম, কাবা কাউসিন একটা মোকামের নাম, সুলতান নাসিরা একটা মোকামের নাম। এই যে 5টা মোকামের ভিতরে পাকে পাঞ্জাতন, তাহলে গুরু কোথায়? গুরু কোথায়? কই গুরু থাকে কোথায়? গুরু কই থাকে? এই কথাটার জবাব আগের আসরের আগের গানে আমি করে গেছি। ফানাভিল্লা থেকে যখন বাকাবিল্লা হয়ে যায়, তখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়। আল্লাহ যেখানে আমার গুরুও সেখানে। হ্যাঁ হ্যাঁ পাগল। এই জায়গার মধ্যে যাইয়ে মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, পীরে রাজাতে খোদা এক না দিদ নাই মুরিদু, নাই মুরিদু, নাই মুরিদু। পীরকে যে খোদা জ্ঞানে সাব্যস্ত করতে পারলো না, আলাদা ভাবলো, ডিভাইডেড ভাবলো, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। হয় নাই। তাহলে গুরুর মোকাম কোনটা? গুরুর মোকাম হলো লা মাকান, লা মাকান। তাই গওহার শাহ বাবা এখানে কি বলছেন? তোমার অঙ্গে অন্ধকারি আছে রে সাই নিরাকারে, আছে রে সাই নিরাকারে, গুরুকে চিহ্ন করে চিরতরে, গুরুকে চিহ্ন করে চিরতরে। এই যে লা মাকান লায়েরি আকার আলিপে যোগ করে, আরে যখন আলিপে যোগ করে, বাবা লা মাকান লায়েরি আকার আলিপে যোগ করে, ওরে আলিপে যোগ করে। আরে এইবার সানিলামে ঝলক মেরে, আরে বাবা সানিলামে ঝলক মেরে, সাইদি আমার সকল নোকতা পয়দা করে, সাইদি আমার সকল নোকতা পয়দা করে, গুরুকে চিহ্ন করে চিনো তারে। আছে তোমার অঙ্গে অন্ধকারি আছে সাই নিরাকারে, ভালো আছে সাই নিরাকারে, গুরুকে চিহ্ন করে চিরতরে, গুরুকে চিহ্ন করে চিরতরে। কথা বোঝা যায় না বাবা? লামা কান লায়েরি আকার যখন আলিপে যোগ করে, সানি লামে ঝলক মেরে যত নোক্তা পয়দা করে। লাম একটা লামের মতো আর একটা লাম, একটা লামের মতো আর একটা লাম। এই মানব দেহের ভিতরে আছে বাবা 2টে জিনিস, একটার মতোই দেখতে ঠিক, আর একটা মাঝখানে একটা পর্দা আছে। হ্যাঁ, মাঝখানে একটা পর্দা আছে, একটার মতোই দেখতে আর একটা। সানিলামে ঝলক মেরে সকল নোক্তা পয়দা করে। এই নোক্তাগুলো কি? 7 হরফে 3টি শব্দ, প্রথমে সাই করে, ওরে প্রথমে সাই করে, আরে বাবা 7 হরফে 3টি শব্দ, প্রথমে সাই করে, ওরে প্রথমে সাই করে। এইবার 15টি নোক্তা দিয়া, ওরে 15টি নোক্তা দিয়া, আরে বাজান 15টি নোক্তা দিয়া, সাইদি আমার কুল মাকলুকাত সৃষ্টি করে, আরে বাবা কুল মাকলুকাত সৃষ্টি করে, গুরুকে চিহ্ন করে চিরতরে। আছে তোমার অঙ্গে অন্ধকারি আছে রে সাই নিরাকারে, ভালো আছে রে সাই নিরাকারে, গুরুকে চিহ্ন করে চিরতরে, গুরুকে চিহ্ন করে চিরতরে। হযরত গওহার শাহ কয় নুক্তা
এলেম আছে যার ভিতরে ওরে আছে যার ভিতরে ওরে কও হারসা কয়ে নোক্তার এলেম আছে যার ভিতরে ওরে আছে যার ভিতরে ওরে আছে যার ভিতরে ওরে বাবা সেই চিনেছে আল্লাহর আরশ ওরে সেই চিনেছে আল্লাহর আরশ ওরে বাবা সেই চিনেছে আল্লাহর আরশ আরে দেখো লৌহ কলম লৌহ কুরসি কলমের আরে বাবা লৌহ কুরসি কলমের গুরুকে চিহ্ন করে চিরতারে আছে তোমার অঙ্গে অঙ্গতারে আছে রে ছাই নিরাকারে গুরুকে চিহ্ন করে চিরতারে গুরুকে চিহ্ন করে চিরতারে 15টা নুক্তা পাওয়া গেছে না বাবা এখন যদি কই নুক্তা 15টা কি ঘুমাসে নাকি মুদার ভাই গান তো গাইলাম নুক্তা 15টা পাওয়া গেছে 15টা নুক্তার নাম পাওয়া গেছে 15টা নুক্তা কই আলিফ দিছে কি আলিফ কি দিছে আলিফ দিছে আহাদ ইশক রুহু কয়টা হইছে আহাদ ইশক রুহু কয়টা 3টে গুইনে গুইনে নিবেন লাম দিছে কি নূর বাতাস আগুন পানি মাটি 8টা হইছে তাহলে মোকাম গেল কয়টা মোকাম 2টে গেছে নুক্তা হইছে 8টা মোকাম আর একটা বাকি আছে এই মোকাম কোন মোকাম মিম মিমে দিছে কি হায়ুন আলিমুন সামিউন বাসিরুন কলিমুন কাদিরুন মুরিদুন কটা হয়েছে হ্যাঁ 8 আর 7 কত গুনেন নাই 15টা মিলছে হ্যাঁ পানির মতো পরিষ্কার তাহলে মোকাম হইল 3টা নোক্তা হইল 15টা হ্যাঁ হ্যাঁ এই 15টা নোক্তা দিয়ে আল্লাহ কুল মাখলুকাত সৃষ্টি করেছেন কয় নতুন একটা প্রশ্ন আজকে বাবারে করলাম আমিও নতুনই শুনলাম কিন্তু পদকর্তা লালন সাইদি বলছে লালন বলে সব পুরাতন নতুন পয়দা হচ্ছে কিরে হ্যাঁ সবই পুরাতন পুরাতন থেকেই নতুনের সৃষ্টি হয় কয় দমের কথা কইলেন আপনি দম আর বাতাস কি এক না দম আর বাতাস কখনোই এক না মক্কা তাইবের ঘরে খাক খামির করে কালেব তৈয়ার করে আদি আদমের কালেবে দম ফুকিল কালেবে চৈতন্য হলো আদম বসিল এসে বিচার আসনে এই কালামটা হলো দেওয়ান শাব্দুর রশিদ চিশতি বাবা রহমতুল্লাহ আলাইহির
আর হযরত গওহার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য সন্তান আদিলউদ্দিন আহমেদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি ফখরে নূর আমার নানুজির একটা কালাম আছে, বায়ুকে যে দম জানিল পড়িল ভীষণ ফেরে, মরার পরেও থাকে বায়ু কলবেরও ভিতরে। বায়ু কখনোই বাতাস না, বাতাস কখনোই বায়ু না, বায়ু কখনোই দম না, দম কখনোই আদম না। ইদম, দেদম, শনিদম, গুপ্তদম, আদম, ব্যান্দম, এইগুলা হইল দম। আর বায়ুরে করা হয়েছে 49 খণ্ড, বায়ুরে করা হয়েছে 49 খণ্ড। বায়ু কখনোই দম না, দম কখনোই আদম না, যেইটা আহাদের দম সেইটা হইল আদি আদম। আহাদ সত্তার যে দম সেই দমটাই হইল আদি আদম। এখানে একটা গান করার দরকার ছিল, গানটা কি করব? হ্যাঁ, রাত্রি যখন এখনো বাকি আছে তাহলে একটু করি নাকি? বাবাজি আপনি যেইভাবে বসে শান্তি পান বসেন, সমস্যা নাই, কিন্তু থাইকেন। তারটা ফিরবার ওর সময় পাইলা, হ্যাঁ, আর তোরা তালাশ করে তারও পাইলি না। ওরে তো থাকিতে দম্বাজিতে, ও বাবা দম থাকিতে দম্বাজিতে, ভুলে রইলি কেনে দমটানো 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 মন দমের খবর জেনে, হায় হায় দমটানো মন দমের খবর জেনে, ওরে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেনে রে মন, ভুলে রইলি কেনে, দমটা দবার দমের খবর জেনে, দমটা দবার দমের খবর জেনে। তিন দমে তিনটি ধারা বাবা জানিলে হয় জিন্দা মরা, তিন দমে তিনটি ধারা জানিলে হয় জিন্দা মরা, তিন দমে তিনটি ধারা বাবা জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা দেখো জেনে শুনে, আদমে অধর ধরা দেখো জেনে শুনে, হায় হায় আদমে অধর ধরা দেখো জেনে শুনে। তিন দমে তিনটি ধারা ধারা বাবা জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা দেখো জেনে শুনে, আদমে অধর ধরা দেখো জেনে শুনে, হায় হায় আদমে অধর ধরা দেখো জেনে শুনে।
দিতম শনিতম গুপ্ত দমে দিতম শনিতম গুপ্ত দমে দিতম শনিদম বাবা দিতম শনিদম দিতম শনিদম গুপ্ত দমে নাম করো গোপনে আরে তুমি নাম করো গোপনে দমটানো মন দমটানো মন দমটানো মন দমটানো মন দমের খবর জেনে আয় আয় দমটানো মন দমের খবর জেনে ওরে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে ভুলে রইলি কেনে রে মন ভুলে রইলি কেনে দমটা নব দমের খবর জেনে হায় হায় দমটা নব দমের খবর জেনে দি দমে দেখো তারে যে আনে ভবের পরে দি দমে যে টানে ভাবের পরে দি দমে দেখো তারে বাবা বাহ যে আনে এই ভবের পরে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে দি দমে দেখো তারে বাজানো ও যে আনে ভবের পরে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে দেখো পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে আরে সেথায় নূর সেতারায় ঝলক দিছে নূর সে তারাই ঝলক দিছে ও বাবা নূর সেতারায় ঝলক দিছে দেখো রে নয়নে সে দেখো রে নয়নে দমটানো মন দমটানো মন দমটানো মন দমের খবর জেনে হায় হায় দমটানো মন দমের খবর জেনে আহা শনি দমে সাধন কথা বাবা শনি দমে সাধন কথা জানো অমূল্য যথা শনি দমে সাধন কথা জানো মূল্য কথা শনি দমে সাধন কথা বাবা জানো অমূল্য যথা পাবা সাই জগৎ কর্তা সাধন ভজনে হায় হায় পাবে সাই জগৎ কর্তা সাধন ভজনে হায় পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে হায় হায় পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে ভক্ত পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে শনি দমে সাধন কথা পাবে অমূল্য যথা পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে হায় হায় পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে হায় হায় পাবে সাই জগৎ কর্তা গুরুর ধিয়ানে ওরে সাধক পাঞ্জুর হইল মুখের কথা ওরে বাদুর হইল
মুখের কথা ওরে সাধক পাঞ্জুর হইল মুখের কথা পাবা সাধনার ভজনে পাইবা সাধনার ভজনে দমটানো মন দমটানো মন দমটানো মন দমটানো মন দমের খবর জেনে আয় আয় দমটানো মন দমের খবর জেনে ওরে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে ভুলে রইলি কেনে হায় হায় ভুলে রইলি কেনে আমি একটা প্রশ্ন করছি একটা প্রশ্নের মধ্যে হলো 4টে প্রশ্ন খেয়াল করছেন তো আপনারা একটা প্রশ্নের মধ্যে হলো 4টে প্রশ্ন একটু রাগান্বিত হইছে মনে হয় জননী আমার রাগ কইরে আমার কাছে প্রশ্ন করতেছে সনাতন ধর্মে এমন একজন গুরু আছিল তার গাম থেকে একজন ব্রহ্মচারীর সৃষ্টি হইছে এটা জন্ম না এটা হলো সৃষ্টি জন্ম আর সৃষ্টি হইল আলাদা জিনিস আলাদা বিষয় কয় আপনি কইেন তো আচ্ছা আমি যদি না কবের পারি তাহলে কি তুমি গুরু মানবে না হ্যাঁ 50-60টা প্রশ্নের জবাব করলাম একটা প্রশ্নের জবাব যদি না করে পারি তাহলে কি গুরু মানবে না হ্যাঁ এটা প্রশ্ন না এখানে লম্বা ঘটনা বিরাট ঘটনা মণিটার নাম হইল লোমহর্ষক মণি লোমহর্ষক মণির ঘর্ম থেকে সৃষ্টি হইছে যিনি ব্রহ্মচারী জীবনেও বিয়ে শাদী করে নাই এখনো পৃথিবীতে সে ভক্তদের কাছে আসে অভক্তদের কাছেও আসে হ্যাঁ তার এক হাতে বীণা আর এক হাতে কি নারায়ণ নারায়ণ আর এক হাতে হইল প্রেম জুরি এক হাতে বীণা আর এক হাতে প্রেম জুরি তার নাম কি তার নাম হইল নারদ মুনি লোমহর্ষক মুনির ঘর্ম থেকে নারদ মুনির সৃষ্টি হয়েছে অনেক ঘটনা ব্রহ্মার 3 পুত্র আসলো ব্রহ্মারও কিত্র ছেলে হইছে পুত্র হইছে পুত্র হইছে কন্যা হইছে ব্রহ্মার হইছে না কিন্তু লোমহর্ষক মুনি বিয়ে শাদী করে নাই জীবনে সেও ব্রহ্মচারী তার ব্রহ্মচার্যের সাধনা থেকে একজন সন্তান পৃথিবীতে আসছে সেও ব্রহ্মচারী নারদ মুনিও জীবনে বিয়ে শাদী করে নাই ওই বদরিকা আশ্রমে গেল অনেক লম্বা ঘটনা এত ঘটনা আমি বলতে চাই না জবাবটা সংক্ষিপ্তভাবে করলাম এবার গুরু থাকে কোথায় গুরু থাকে লামাকানে কোথায় লা মাকান এই জায়গার মধ্যে আমার শাহজাহান শাহ আছে না দাদা ভাই বাজাবাজির চিন্তা করলে এদিকে মন থাকবো না সকলেরই কর্মব্যস্ততা আছে যদি নাই থাকা চলে তাহলে তো যেতেই হবে আর যদি কৃপা করে একটু থাকা যায় এখানে আমার শাহজাহান শাহ আছে কিনা এটাকে আমরা অস্বীকার করতে পারবো গুরু হইল ব্রহ্মাণ্ড জোড়া আকাশেও গুরু চন্দ্রেও গুরু সূর্যেও গুরু বৃক্ষের মধ্যেও গুরু তরুলতার মধ্যেও গুরু পাহাড়েও গুরু সাগরেও গুরু সলিলেও গুরু একটা তিল পরিমাণ জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে আমার গুরু নাই ওয়াল মাশরিক ওয়াল মাগরিব ফাইন্নামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজুহু আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন তুমি যে দিকে তাকাও সেদিকেই আমার
কি নিদর্শন, আমার রূপ দর্শন করতে পারবে। তাহলে গুরু সমস্ত জায়গার মধ্যেই বিরাজমান। খোদা নিকটে আছে, বান্দা আছে দূরে। গুরু সর্বঘটে সর্বপটেই গুরু বিরাজমান, কিন্তু ভক্ত আছে দূরে। ভক্ত দূরে আছে, গুরু সব জায়গায় আছে, নিকটেই আছে। ভক্ত হইলে গুরুকে যেখান থেকে যে অবস্থায় ডাক দিবে সে অবস্থায় গুরুকে পাবে। বাবা, আমার ছোট্ট একটা ঘটনা বলতে হয়, আপনারা বিরক্ত হইবেন না। ভাবরাজ্যে পৌঁছাইতে হইলে সেই ভাবটাকে সৃষ্টি করতে হয়, তৈরি করতে হয়। আপনারা সকলেই জানেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ওনার সুযোগ্য ভক্ত, সুযোগ্য খলিফা, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ উনি দিল্লিতে চলে আসলেন আমার খাজা বাবা আজমিরে। দিল্লি এলাকার কুতুব কারে বানাইলেন আমার খাজা বাবা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ, শামসুদ্দিন আলতামাশ আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ গেল হইয়া। কখনোই সে সেবা নাই না বাবা, গুরুরে সেবা নাই দিয়া। গুরুর প্রেমে আত্মহারা শামসুদ্দিন আলতামাশ আমি সবারে জানাই। প্রাণের চাইতে বেশি ভালো মুর্শিদকে বেসেছিল ভাই। এই বিষয়টা কিছু দল আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ যেই সিংহাসনটার মধ্যে বসে, তার ডাইন পাশে একটা সিংহাসন বানাইছে, ওই সিংহাসনের চাইতে একটু উঁচু করে। কেননা গুরু যেখানে বসবে, ভক্ত কখনোই তার থেকে উঁচু স্থানে বসতে পারে না। আমাদের যাদের বাড়িতেই প্রিয় মুর্শিদ কৃপা করে পদার্পণ করেন, একেবারে কিছু না পারলেও বাবা একটা চাদর বিছাইয়া দিতে হয় না বাবা? দিতে হয়। আমার দয়ালের আসনটা যেন একটু উঁচু থাকে। এইটা যখন একটা দলের সহ্য হইল না, তারা কি করলো? তারা একটা নর্তকীকে কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে বাধ্য করলো। এই নারার ফকিরকে এই জায়গা থেকে তাড়ানো যাইতেছে না। তুমি বলবে যে তার সাথে আমার ভালোবাসা, তার সাথে আমার মহব্বত, আমার কাছে সে আসা যাওয়া করে, তার সন্তান আমার গর্ভে, এখন সে আমাকে বিয়ে করবে না। নর্তকীটা বলতেছে ভাই, এইরকম একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না। বলে তুমি যদি না বলো তাহলে তোমার গর্দান যাবে, তোমাকে আমরা হত্যা করব, খুন করে ফেলবো। প্রাণের ভয়ে, টাকার লোভে মেয়েটা স্বীকার করছে। বাদশার দরবারে বসে আছে। ওই রমণীটা এসে বলতেছে, বাদশাহ আপনি ন্যায় বিচারক? কয় হ্যাঁ আমি ন্যায় বিচারক। আপনার কাছে একটা বিচার আমি প্রার্থনা করি, আপনি সত্য বিচার করবেন? বলে হ্যাঁ আমি সত্য বিচার করব। মেয়েটা বলতেছে আপনি পারবেন না? বলে আমি পারবো। বলে আপনি ওয়াদা করেন।
বলে সে যেই হোক না কেন আমি তার ন্যায় বিচার করব, সত্য বিচার করব। বলে বাদশা নামদার, আপনার ডান পাশে যে মানুষটা বসে আছে, এই মানুষটার সাথে আমার অনেকদিন যাবৎ সম্পর্ক। আমার কাছে যাওয়া আসা করে আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে সে সহবত করেছে, মহব্বত করেছে, তার সন্তান আমার গর্ভে। এখন সে আমার কাছে যায়ও না, আমাকে বিয়েও করে না। আপনার বিচারটা করবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ের মধ্যে পড়ে বাদশাহ শামসুদ্দিন আলতামাস বলতেছে, মুর্শিদ ও দয়াল, তুমি তো আমার আওয়াল আখের জাহের বাতনের বান্ধব, আমার ভবপারের কান্ডারি মুর্শিদ, ও আমার শাহজাহান শাহ, আমার জানে আলম মায় আলম শাহ। মুর্শিদ রে, তোমাকে তো আমি বিশ্বাস করে তোমার কাছে আত্মসমর্পণ করেছিলাম। তুমি এইরকম কাজটা করতে পারো দয়াল? তুমি এই কাজ করতে পারো? আমি তোমার বিচারটা কেমন কইরে করব দয়াল? আমি তোমার বিচার কেমন করে করব? আর বিচার না করলে যে আমি ন্যায় বিচারকের কাতায় থাকতে পারতেছি না। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আলতামাস বাবা, তুমি চিন্তা করো না। ও ভাইজান, তুমি আগামী শুক্রবার বিচারের ডেট দিয়ে দাও। আগামী শুক্রবার বিচারের ডেট দিয়ে দাও। দেখেন মুর্শিদ কোথায় থাকে, কেমনে থাকে, কেমনে জানে ভক্তের খবর। আমার একজন মালিক আছে বাদশাহ, ও ভক্ত আলতামাস, আমার একজন মালিক আছে। আমার মালিকের কাছে আমি নালিশটা জানাবো। আমার মালিক এসে এর সূক্ষ্ম বিচারটা করবে। শুক্রবারে বিচারের ডেটটা দিয়ে দাও। আরে দেখতে দেখতে সপ্তাহ চলে গেছে, শুক্রবার এসেছে। সমস্ত লোক এইরকম মাঠের মধ্যে সে ভিড় জমাইছে। বিচার হবে কার বিচার? বাদশার যিনি গুরু, তার বিচার হবে। বিচারটা আমরা দেখবো এবং সূক্ষ্ম বিচার করব। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা যায় নামাজ বিছায়া আজমির শরীফের দিকে ভক্তি দিয়া দুই নয়নের জল দিয়ে বুকটাকে ভাসিয়ে দিতেছে আর কাঁদতে আছে, ডাকতে আছে, দয়ালকে ডাকতে আছে, আমার খাজা বাবাকে ডাকতে আছে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না মুর্শিদা বাগি শোনে রে। আরে তুমি দেখা কথা কৌনা বাজানো ভাগি ইনি সরে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কৌনা শাহজাহান শায় ভাগি ইনি শোনে রে। আরে কোথায় রইলা রে মুর্শিদ আমার এই নিদানে? আরে কোথায় রইলা রে বান্ধব আমার এই নিদানে? ওরে তুমি দেখা
ওরে তুমি দেখা দাও আউটা কথা কৌনা ভাগি ইনি শোনে আমি কোথায় রইলার দয়াল আমার নিদানে কোথায় রইলার দয়াল আমার নিদানে আসার পথে আমি চাইয়া রে চাইয়া ওরে বাজার আয়ু বেলা যাই ডুবি ইয়ারে শাহজাহান সায়াসা পথে সায়ারে বাজান আমার আয়ু বেলা ডুবি ওরে তুমি আইলা না আরে প্রাণকা নাই একবার দেখিতে দিনে রে আরে তুমি আইলা না আরে প্রাণকা নাইয়া বাবা দেখিতে এদু দিনে রে ওরে তুমি আইলা না আরে প্রাণকা নাইয়া বাবা দেখিতে এদু দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে ওরে তুমি দেখা দাও আউনা কথা কৌনা বাবায় ভাগি ইনি শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কোন বাবায় ভাগি সনে রে কোথায় রইলার দয়াল আমার নিদানে কোথায় রইলার দয়াল আমার নিদানে ওরে সেদিন হইতে তোমায় রে আজিজ বাবা সমান আমার মা আশা ওরা রে যেদিন হইতে তোমায় আজিজ বাজান অমন আমার যেদিন হতে তোমায় রে হারা ওরে বাজার সমান আমার বা আসাম শাহজাহান সাজদিন হইতে আরে তোমায় রে হারায় ও বাজার অসীম জান সমান হইল আমার মা আসাম ওরা আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার বিরিতে নুনে রে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা
ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে গুনে ওরে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে ওরে কি করিব কোথায় রে যাব কোথায় গেলে আমার বা জান রে পাবো রে ওরে করিব কোথায় রে যাব ওরে আমি কোথায় যাইয়া তো ও মায় পায়া আবো ওরে কি করিব কোথায় রে যাব আরে আমি কোথায় যাই আমার সাজান সারে পাবো রে ওরে তোমার আবুলে রে লয়া যায় বাজান পরিলে এ তু মানে রে ওরে তোমার আবুলে লয়া যায় বাবা পরিলে হানে ওরে তোমার আবুলে রে লয়া যায় বাজান পরিলে এ তু ফানে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে ওরে তুমি দেখা দাও আউ না কথা কৌনা বাবায় ভাগি ইনি শনে রে ওরে তুমি দেখা দাও না কথা কোন বাবায় ভাগি ইনির সনে রে ওরে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে কোথায় রইলার দয়াল আমার এই নিদানে কান্দিতে কান্দিতে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপর দিকে মাথাটাই উঠাইল দেখে আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে দাঁড়াইল আরে ভাবে গুরু জানে তার ভক্তের জ্বালা রে গুরু জানে তার ভক্তের জ্বালা ওরে গুরু জানে তার ভক্তের জ্বালা গুরু জানে তার ভক্তের জ্বালা ওরে যার শোনে যার প্রেমের খেলা গুরু জানে তার ভক্তের জ্বালা ওরে যার শোনে যার প্রেমের খেলা গুরু জানে তার ভক্তের জ্বালা ওরে যার শোনে যার প্রেমের খেলা গুরু জানে তার ভক্তের জ্বালা আমার খাজা বাবা বলে বিচারের রায়টা আমি দিয়ে দিব ও মা জননী তোমারে জানাই এই বিচারের সাক্ষী হবে ওই গর্বের সন্তান তোমরা মানবে কিনা তাই কুম্বিজনিল্লাহ বলে যখন আমার খাজা বাবা শাহাদত আংলি দিয়ে ইশারা করিল বলে গর্বের মধ্যে যেই আসো জবাব করো ভালো আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আতায়ে রাসূল বলে জবাব করলো তাই
বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো দোষ বাবা নাই, আমার মা প্রাণের ভয়ে টাকার লোভে আরে প্রতারণা করছে, তাই ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাবা নয়, আমার বাবা অন্য একটা লোক, আমি আপনারে জানাই। গুরু ভক্তের প্রেমের খেলা, এই জগতে ভক্ত হইলেই জানে, আরে যার হৃদয়টা যার জন্য বাবা গুরু প্রেমে টানে। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে মুরিদ হইল, সবারে জানাই। তাই তো গুরু আকাশেও থাকে, বাতাসেও থাকে, আমার শাহজাহান শাহ যার বিশ্বাস আছে, তাই আমার মায়ে কয়, ও বাবা আমি ধ্যান করি, শুধু চোখটুকি আসে, পুরা বডিটা তো আসে না, শুধু মুখটুকি আসে, পুরা বডিটা আসে না, শুধু হাত আসে, পুরা বডি আসে না। ও বাজান, তুমি কি দেখছাও তোমার দয়ালের পায়ের বৃদ্ধাঙ্গুলিটা কেমন? একান্ত ভক্ত যারা তারা দেখছে রে, আরে দয়ালরে সেবা করছে, দয়ালরে খেদমত করছে, ও দয়ালের পদযুগল বুকের মধ্যে নিয়ে দয়ালের আরাম দিছে। আ দয়ালের পায়ের বৃদ্ধাঙ্গুল কেমন ও জানে। দরদি আমার শাহজাহান অসীম চান আজি চান আরে দরদি ও দয়ালের পায়ের গোড়ালিটা কেমন তাও সে জানে না বাবা, দয়ালের হাতটা দেখতে কেমন জানে না। বাজান রে, আমি তোদেরকে দেখাইতে পারুম না, আমি তোদেরকে দেখাইতে পারুম না। আমার বান্ধবের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার এই হাতের টিভি পড়ে নাই। আরে শুধু একটা জায়গা ব্যতীত, আর ওই জায়গাটা ধ্যানের প্রয়োজন হয় না, এমন একটা জায়গা বাকি নেই রে। আমার উপর দিয়ে আমার দয়াল পাও দিয়ে শুইছে, আবার এমনও সময় গেছে মোতাহার ভাই, দয়াল রে আমার পাউটাও টান দিয়ে আমার দয়ালের শরীরের উপরে নিতে। আরে আমি বলছি বাজান, ও বাজান এইটা কেমন? কয় কেন? এটা কি তোমার আছে? এটা কি তোমার আছে? এখনো তুমি দাবি করো এইটা তোমার নাই, এটাও তো আমার। আমার জিনিস আমি যেখানে খুশি সেখানে রাখবো। মুর্শিদের পদযুগল বুকে নিয়ে যে একটু টিভি দিয়ে আরাম দিছে বাবা, সেই তো বুঝে, তারই তো ভিতরে আঘাত লাগবে। মুর্শিদকে মাথার মধ্যে যে তেল দিয়ে দিছে, মুর্শিদকে যে গোসল করাইছে, সেই তো জানে, সেই তো বুঝবে মুর্শিদ হারাইলে কেমন বেদনা, কেমন যন্ত্রণা, এইগুলো যে করে নাই সে কখনোই বুঝতে পারে না। আমার বাজানের যে ভালোবাসে, দয়ালের যে ভালোবাসে, দোষ থাকে না গেয়ার পিছে বাবা। এই
পুইরা দেহ কইরা সেই আঙ্গেরা পুইরা দেহ কইরাছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে শাহজাহান চাঁদের পোড়া ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে আজিজ প্রেমের পুরা আমার বন্ধুরে যে ভালোবাসে ধরে যে ভালোবাসে দুষ্টাকে নায়া গে আর পিছে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে জান আমার শাহজাহান চান আমার জানে আলম আমার মাহে আলম দয়াল প্রেমের পুরা বাজান প্রেমের এমনি ধারা এই দেহে প্রাণ থাকতেও জীবন তেরে মরা জ্ঞান থাকে না হয় রে দিশে হারা নগরবাসীরা থাকে না হইবে দিশেহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশেহারা ওরে আমার শাহজাহান সার প্রেমের এমনি ধারা এই দেহে প্রাণ থাকতেও জীবন তেরে মরা জ্ঞান থাকে না হয় রে দিশে হারা আমার বাজার রে থাকে না হইবে দিশেহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হইবে দিশেহারা ও তার ভালো মন্দ দুইটাই সমান তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বাজানের গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় মুর্শিদের গান যারা কামেল পীরের তরিক ধরা হবে যারা কামেল পীরের তরিক ধরা জগৎবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পুরা আমার বন্ধুরা যে ভালোবাসে নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে বাজান প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ও তার ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে তার গৌর রে বুঝে না সে শাহজাহান সারা জগৎবাসীরা বুঝে না সে শাহজাহান রে সারা নগরবাসীরা বুঝে না সে দয়াল চাঁদের সারা ওরা তার ভিতরে বাহিরে আমার শাহজাহান শাহ শয়নে স্বপনে তার মুর্শিদ চান বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে পাগলের ছাড়া নগরবাসীরা বুঝে না সে পাগলের ছাড়া আরে সে যে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে বাজানের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরে আমার শাহজাহান রে খারা ভক্ত সামনে কইরে তার মুর্শিদ ছবি খারা জগৎবাসীরা যে বইরাছে ওরে যে পইরাছে বাজার প্রেমের পুরা নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পুরা
ও তার ভিতরে বাহিরে গৌর সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওইভাবেরই মরা জগৎবাসীরা রশিদ সরকার ওইভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবেরই মরা ওরে সে যে সদাই থাকে প্রেমানন্দে ও পাগল প্রেমানন্দে প্রেমানন্দে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবেরই মরা আরে পাগল ভাবের উপর ভাবে দেখাইল ভাবের উপর ভাব দেখাইল হঠাৎ করে চইলা গেল ভাবের উপর ভাব দেখাইল হঠাৎ করে চইলারে গেল তালাশ করলেও আর যাবে না ধরা এমনি ভাবে তালাশ করলেও আর যাবে না ধরা জগৎবাসীরা যে বইরাছে নগরবাসীরা এ বুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে বুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা এ বুইরাছে দয়াল প্রেমের পুরা আমার বাজানের যে ভালোবাসা আমার শাহজাহান জানে রে আমার জানে আলম মাহি আলম রফি আলম জানে রে যে ভালোবাসে ও তার দোষ থাকে না আগে পিছে কইরা দেহ কইরা সে আঙ্গেরা জগৎবাসীরা এই জগতে যে পুইরা সেই আমার বান্ধব প্রেমের পুরা ওরে যে পুইরা সে মুর্শিদি প্রেমের পুরা জগৎবাসীরা যে পুইরা সে আমার শাহজাহান শাহজাহান শাহ বাবার প্রেমের পুরা